কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ৪ নং সাদা ইউনিয়ন বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিশেষ করে মহিলা দলের নতুন কমিটি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কাশিয়ানী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক, যুব দলের সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সহ উপস্থিত এই সাজার ইউনিয়ন তথা এই মাজরা গ্রামের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজ মহান 7 নভেম্বর আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন আজকের এই মহান দিনে। বন্ধুরা আমার, আমরা মূলত 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা পেলেও সত্যিকারে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছিল 1975 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছিলাম। আমি আমার বক্তব্য ওদিকে না বাড়িয়ে আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত 16-17 বছর বিশেষ করে আমাদের এই গোপালগঞ্জের মানুষের একটি পছন্দের দল, একটি পছন্দের প্রতীকের কে আপনারা বিগত 3টি নির্বাচনে নির্বাচিত করেছিলেন। আমাদের এই এলাকাতেও আমরা অনেক সময় দেখেছি যে আমাদের পছন্দের মানুষটিকে কিন্তু আমরা অনেক সময় ভোট দিতে পারিনি, বা অনেক সময় আমি যাকে ভোট দিব সে পছন্দের মানুষ হলেও তাকেও কিন্তু আমি অনেক সময় আমার নিজের ভোটটা দিতে পারিনি। দেখা গেছে আমি কেন্দ্রে গিয়েছি, আমার ভোটটা হয়ে গেছে, বলেছে তুমি তো ওকে ভোট দিবা, বলছে হ্যাঁ আমি ওকে ভোট দিব, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, তোমার ভোট দেওয়া হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। বন্ধুরা আমার, এরকম কিন্তু অনেক কিছু হয়েছে। বিশেষ করে ধরেন আমাদের এই গোপালগঞ্জের মানুষ, আমরা হয়তো একটি এতদিন মনে হয়েছে, এতদিন অনেকেই আমাদের বলতো যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চাকরি বাকরি করেন বা বিভিন্ন ভালো ব্যবসা বাণিজ্য করেন বা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তারা কিন্তু আমাদের আগে এই 5ই আগস্ট, বিগত 5ই আগস্টের আগে আমাদের দেখলে কিন্তু অনেক বিদ্রুপের ছলে অনেক ঠাট্টা মস্কারি করে বলতেন, কি মিয়া কি দল করো না করো, এ দল করে কি হবে না হবে। এখন কিন্তু ওই মানুষগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে, প্রতিনিয়ত খোঁজখবর নেয়, যে প্রতিনিয়ত কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখে। তারা বলে যে ভাই আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমাদের আসলে দেখা গেল যারা পতিত সরকারের বিভিন্নভাবে বেনিফিশিয়ারি ছিল, তারা কিন্তু আজকে আমরা না যত সেই সরকারের বিরুদ্ধে বা বদনাম না করি, ওই মানুষগুলো যারা পতিত সরকারের সময় বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছিল, বিভিন্নভাবে লাভবান হয়েছিল, তারাই কিন্তু আজকে অনেক বেশি বদনাম করার চেষ্টা করে, তারা অনেক বেশি ওই পতিত সরকার নিয়ে সমালোচনা করে। বন্ধুরা আমার, আমরা কারো সমালোচনা করতে চাই না, আমরা কারো বিদ্রুপ করতে চাই না, আমরা কারো বিরুদ্ধে বিষোদগার করতে চাই না। আমরা শুধু একটি কথা বলতে চাই, বিগত যে 3টি নির্বাচন হয়েছিল, ওই 3টি নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বিতর্ক আছে, এটা তো সত্য, বিভিন্নভাবে বিভিন্ন বিতর্ক আছে, এটা সত্য। কিন্তু আগামীতে যে নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন কিন্তু কোনোভাবেই বিতর্কিতভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সেই নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার কোনো সুযোগ নেই। সেই নির্বাচন দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সেই নির্বাচনে কোনো জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বন্ধুরা আমার, এই জন্যই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আপনাদের একটা ভোটের কিন্তু অনেক মূল্যবান, আপনাদের একটা ভোট কিন্তু অনেক মূল্যবান। আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত, আপনাদের একটা পবিত্র আমানত কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবে।
আপনারা একটি বিশেষ দলের সমর্থক থাকলেও সেই দলটি কিন্তু আজকে সাময়িকভাবে নিষিদ্ধ হলে নিষিদ্ধ, সেই দলটি কিন্তু আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমার মনে হয় এই কাশিয়ানীবাসীর, বিশেষ করে এই সাজাইল, এই মালদাবাসীর একটা বিরাট সুযোগ এসেছে। আপনারা আপনাদের সেই পবিত্র আমানতের খেয়ানত করবেন না। আপনারা ভোট কেন্দ্রে যে আপনাদের পছন্দের মানুষটিকে আপনার এলাকার সন্তান হিসেবে আমি দাবি করব, আপনাদের আত্মীয় হিসেবে আমি দাবি করব, আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করব, আপনাদের ভাই হিসেবে আমি দাবি করব। আগামী নির্বাচনে আপনারা ধানের শেষ প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এটা আমার দেখেন, একটা সময় আমাদের এই অঞ্চলে একটা কেমন বিকৃত রুচি ছিল মানুষের, যে একটা কেন্দ্রে যদি নীল করে দিতে পারি তাকে একটা নৌকা প্রতীক দিব, একটা কেন্দ্রে যদি মানে সবচেয়ে কম ভোট দিতে পারি তাকে একটা বড় ধরনের একটা উপহার দিব। এটা আসলে হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশে একটা কেন্দ্রে, যে কেন্দ্রে মিনিমাম 2000-3000 ভোট থাকে, সেই কেন্দ্রে কিন্তু একজন ভিন্ন মতের মানুষ থাকে না? অবশ্যই থাকে। আমি 2008-এ নির্বাচন করতে এসেছিলাম। আমি 2008-এ এই সংসদীয় আসন থেকে নির্বাচন করেছিলাম। সেদিন কিন্তু আমি আপনাদের কাছে দাবি করেছিলাম যে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের প্রতিবেশী হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে আমাকে একটা ভোট দিন। সেদিন কিন্তু আপনারা আমাকে সম্মানজনক ভোট দিতে পারেন নাই বা সম্মানজনক ভোট দেন নাই। সে কারণেই কিন্তু আপনারা বিগত 16 বছরে মুষ্টিমেয় 2-4-5 জন ছাড়া অনেকেই ভালো ছিলেন না, যেটা আমি জানি, এখন বুঝি। এবং যারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এখন, যে বিগত দিনে আমরা একজন মানুষকে ভোট দিয়েছিলাম, একটা প্রতীকে ভোট দিয়েছিলাম, কিন্তু যে প্রত্যাশা নিয়ে আমরা ভোট দিয়েছিলাম, যে আশা নিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সে আশা কিন্তু বিন্দু মাত্র পূরণ হয়নি। বন্ধুরা আমার, সেদিন যদি আপনারা আমাকে একটা সম্মানজনক ভোট দিতেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদেরকে ওই দলটি সম্মান দিত। আপনাদেরকে যে ব্যক্তিকে আপনারা নেতা বানিয়েছিলেন, সেই ব্যক্তিও আপনাদেরকে সম্মান করত। আমি এই জন্য আমি আর কারো বিপদ পাবো না, আমি কারো বিরুদ্ধাচার করবো না। আমি শুধু আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি একটি কথা বলতে চাই, আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের এলাকার ভাই হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, এই কাশিয়ানীর বাসিন্দা হিসেবে আপনারা আমাকে ধানের শীষে একটি ভোট দিবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে এখানে যারা সমবেত হয়েছেন, আমাদের এই সমবেত ভাই ও বোনেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার পক্ষে নামেন, ধানের শীষের পক্ষে নামেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই মকসিদপুর কাশিয়ানী থেকে আমরা ধানের শীষ ভোট দিয়ে জয়ী হব। জয়ী হয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারবো। বন্ধুরা আমার, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থাকতে হলে আমাদের অনেক নেতাকর্মী বলেছিল, তুমি দলের থেকে মনোনয়ন নিয়ে আসো, বাকিটা আমাদের দায়িত্ব। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু আপনাদের সেই ইচ্ছার প্রতিফলন দেখিয়েছেন, আপনাদের সেই মর্যাদা দিয়েছেন। এখন কিন্তু আপনাদের অনেক দায়িত্ব রয়ে গেছে। আমরা কিন্তু এরকম বড় বড় সমাবেশ করলে হবে না। এখন থেকে কিন্তু আমাদের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে। এখন থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর একটা কথা বলি, যে কথাটা ইদানিং প্রচলিত, যে আজকে থানার থেকে কাউকে ধরলে সবাই নাকি বলে ওই বিএনপির লোকজন ধরিয়ে দিয়েছে, অমক ধরিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি একটা কথা বলি, আমরা দুষ্টমি করব, আর একজনের ক্ষতিগ্রস্ত করব, দেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাবো, আর প্রশাসন কি আঙ্গুল চুষবে? আমার মনে হয় না প্রশাসন এটা করবে। এজন্যই আমাদের এই কাশিয়ানীর শান্ত পরিবেশকে, কিন্তু শান্ত ছিল, এই কাশিয়ানী পরিবেশকে যারা অশান্ত করেছে তাদের কিন্তু একটু বিচার হওয়া উচিত। তাই বলেন আপনারা, তাদের কিন্তু বিচার হওয়া উচিত, নলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকবে না। এই জন্য আমি মনে করি আজকে আপনাদের কথা দিয়ে গেলাম, এই মকসিদপুর, এই কাশিয়ানীর, এই সাজাইলের কোনো নিরীহ মানুষ আর অন্যায়ভাবে নির্যাতিত হবে না। অন্যায়ভাবে
নিপীড়নের শিকার হবে না। কিন্তু কেউ কিন্তু কেউ যদি দুষ্টমি করেন, কেউ যদি আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চান, কেউ যদি এই স্বাভাবিক কাশিয়ানিকে অস্বাভাবিক করতে চান, তার কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বন্ধুরা। তাকে কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না। এই জন্য আমি আশা করব আমাদের এই শান্ত কাশিয়ানি বাসীরা শান্ত থাকবেন, আমাদের এই শান্ত সাজাইল মালদার ভাই বোনেরা শান্ত থেকে আমরা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী আমরা চলাফেরা করব। আমরা শান্তিপূর্ণভাবে পরস্পরের সহমর্মিতা বজায় রেখে বসবাস করব, আমরা সম্প্রীতি বজায় রেখে বসবাস করব। এটাই হোক আজকে আমার শপথ, এটাই হোক আজকে আমাদের শপথ। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে বিনীতভাবে আবারও আপনার এলাকার সন্তান হিসেবে, এই কাশিয়ানি সন্তান হিসেবে আমি দাবি করব, আমাকে আগামী নির্বাচনে ধানের শীষে একটি ভোট দিবেন এবং আমরা আপনারা ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন। এটাই আমার প্রত্যাশা আপনাদের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দ্বিতীয় যুবক, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি আজকে 4 নং সাঁতার ইউনিয়নের আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য দীর্ঘদিন আমাদের এই সাঁতার ইউনিয়নের কোনো কমিটি ছিল না। আজকে আমি আপনাদের সামনে একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করব, যে কমিটি আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করবে এবং সেই কমিটি প্রতিটি ওয়ার্ডে যে ওয়ার্ড কমিটি করবে, সেন্ট্রাল কমিটি করবে। আমি আজকে আপনাদের সামনে আগামী 2 মাসের জন্য যে আহ্বায়ক কমিটি ছাত্রদলের ঘোষণা করব, সেই কমিটি আহ্বায়ক হিসেবে আমি আপনাদের এই এলাকার সন্তান মোহাম্মদ আল কাইয়ুম শেখ অভিকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ ভোলা শেখকে ঘোষণা করছি। বন্ধুরা আমার, আমি সদস্য সচিব হিসেবে আপনাদের আরেকজন মেধাবী সন্তান, আপনাদের এই এলাকার সন্তান মোহাম্মদ আমিন গাজীকে সদস্য সচিব হিসেবে ডিক্লেয়ার করছি। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের অভি, আমিন এবং ভোলা এই 3 জন মিলে আগামী 7 দিনের মধ্যে এই সাজাই ইউনিয়নে ছাত্র দলের একটি 150 একটি আহ্বায়ক কমিটি করবে এবং সেই আহ্বায়ক কমিটি আগামী নির্বাচনে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড কমিটিগুলো